আগের ভিডিওতে আমরা 3-এর দাগের পর্যন্ত অঙ্কগুলো শেষ করেছি। এবার আমরা 4-এর দাগের শেষে মানে শেষের যে প্রশ্নগুলো আছে লেখা অঙ্কগুলো, সেই লেখা অঙ্কের উত্তরগুলো পরপর করব। প্রথম অঙ্ক 4-এর ক বলেছে 35 জন ছাত্রছাত্রীর গড় ওজন 35 কিগ্রা, তাদের মধ্যে 19 জন ছাত্রের গড় ওজন 37 কিগ্রা, বাকি সকল ছাত্রী হলে তাদের গড় ওজন কত? অর্থাৎ বাকি ছাত্রীদের গড় ওজন আমাকে বার করতে দিয়েছে। ঠিক আছে, আমরা প্রথমে কি করব? প্রথমে আমাকে সকল ছাত্রছাত্রীর গড় ওজন দিয়েছে, তাহলে 35 জন ছাত্রছাত্রীর 35 জন ছাত্রছাত্রীর গড় ওজন 35 কিগ্রা। সুতরাং এই 35 জন ছাত্রছাত্রীর মোট ওজন 5 গুণ 35 কিগ্রা সমান, এটাকে আমরা রাফে করে নেব। তাহলে 35 গুণ 35, এটা একটা বর্গ সংখ্যা, 35-এর বর্গ, এর গুণ করার নিয়ম কি? এর গুণ করার নিয়ম হচ্ছে 5 × 25, বসিয়ে দাও। শেষ দুটো সংখ্যা 5 × 25 বসিয়ে দিলাম, এবং 3 এবং তারপরের সংখ্যা হচ্ছে 4, এই 3 4-এ 12 বসিয়ে দিলাম। এটা শুধুমাত্র যে সমস্ত সংখ্যা শেষে 5 থাকবে তাদের বর্গের ক্ষেত্রেই এই নিয়মটা আমরা করতে পারবো। তাহলে 35 জন ছাত্রছাত্রীর মোট ওজন তাহলে হবে 1225 কিগ্রা। হয়েছে। আর এদের মধ্যে ছাত্র আছে 19 জন, তাহলে এই 19 জন ছাত্রের গড় ওজন 37 কিগ্রা। তাহলে 19 জন ছাত্রের মোট ওজন 19 গুণ 37 কিগ্রা। আমরা এটাকে রাফে করব না, যদি রাফে করতে হয় আলাদা ব্যাপার। 19-এর নামটা মুখস্থ থাকলে কিন্তু এটা আমাদের মুখে মুখে হয়ে যাবে। 7 133-এর 3 হাতে 13, 3 × 57, 57 আর 13-এ 70 কিগ্রা, অর্থাৎ 703 কিগ্রা। এবার বলে দিয়েছে বাকি সকল ছাত্রী, তাহলে এই বাকি সব ছাত্রীর সংখ্যা কত? তাহলে ছাত্রী সংখ্যা সমান 35 জন সকল ছাত্রছাত্রী ছিল, তাদের মধ্যে 19 জন ছাত্র এত জন সমান 16 জন। তাহলে এই 16 জন যে ছাত্রী আছে তাদের মোট ওজন আমরা এখান থেকে বার করব। তাহলে এই 16 জনের মোট ওজন কত হবে? না, সকলের যদি 1225 হয় এবং ছাত্রদের যদি 703 হয়, তাহলে এই 1225 থেকে 703 বিয়োগ করলেই কিন্তু আমরা ছাত্রীদের মোট ওজন পাব। তাহলে এই 16 জন ছাত্রীর মোট ওজন 1225 বিয়োগ 703 কিগ্রা। এককটা লিখতেই হবে, বিয়োগ করলে পাবো 225 কিগ্রা, 522 কিগ্রা। এবার এই 16 জন ছাত্রীর গড় ওজন, তাহলে 16 জন ছাত্রীর গড় ওজন হবে 522 ছোট জন আর 16 সংখ্যা সেটা দিয়ে ভাগ করলাম এত কিগ্রা সমান, এটাকে আমরা রাফে একবার করে নেব। তাহলে 16 দিয়ে ভাগ করছি 522-কে, 16 3 16 48 4 2, 16 দুগুণে 32 বিয়োগ করে 10 দশমিক বসিয়ে 0 6 16 96 4 দশমিকের জন্য 0, 16 দুগুণে
32 বিয়োগ করে 8 দশমিকের জন্য 0 আর 5 হলো 80। বুঝেছ? তাহলে উত্তর পেয়ে গেলাম 32.625 কিগ্রা। তাহলে অতএব বাকি ছাত্রীদের গড় ওজন, বাকি সকল ছাত্রীদের গড় ওজন ওজন 32.625 কিগ্রা। আচ্ছা, এবার দেখো পরের অঙ্ক কি দিয়েছে। পরের অঙ্ক আছে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী সংখ্যার অনুপাত 9:11। চতুর্থ শ্রেণীতে 132 জন ছাত্রছাত্রী থাকলে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রী সংখ্যা কত? এটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন দেওয়া আছে দুই শ্রেণীর গড় ছাত্রছাত্রী সংখ্যাও আমায় কিন্তু জানতে চেয়েছে। আচ্ছা, এখানেও আবার একটা গড়ের প্রশ্ন দিয়ে দিয়েছে এবং তার সাথে অনুপাতের অঙ্ক দেওয়া আছে, তার মানে অনুপাতের সাথে গড়কে মিশিয়ে দেওয়া হয়েছে। তাহলে কি আমাকে বলেছে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীর অনুপাত হচ্ছে 9:11। 4-এর খ। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী সংখ্যার অনুপাত বলে দিয়েছে 9:11। তাহলে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী সংখ্যার অনুপাত, ছাত্রছাত্রী সংখ্যার অনুপাত 9:11। অর্থাৎ আমরা বলতে পারবো যে তৃতীয় শ্রেণীতে যদি 9 জন থাকে তাহলে চতুর্থ শ্রেণীতে আছে 11 জন। ঠিক আছে? তাহলে আমরা এই নিয়মে যদি এটাকে সমাধান করার চেষ্টা করি, কিভাবে করব না, আমাকে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রী বার করতে দিয়েছে, তাই আমি তৃতীয় শ্রেণীটাকে পরে রাখছি। তাহলে চতুর্থ শ্রেণীতে 11 জন ছাত্রছাত্রী থাকলে 11 জন ছাত্রছাত্রী থাকলে তৃতীয় শ্রেণীতে আছে 9 জন। তাহলে চতুর্থ শ্রেণীতে যদি 1 জন ছাত্রছাত্রী থাকে তাহলে তৃতীয় শ্রেণীতে আছে 9-11 জন। চতুর্থ শ্রেণীতে যদি 132 জন ছাত্রছাত্রী থাকে তাহলে তৃতীয় শ্রেণীতে আছে 9 গুণ 132 জন। 11 দিয়ে কাটাকাটি করলে 12, এটাকে যদি আমরা 11 দিয়ে কাটাকাটি করি 12, 9-12 108 জন। তাহলে এখান থেকে একটা উত্তর পেয়ে গেলাম যে তৃতীয় শ্রেণীতে আছে আমার 108 জন। এবার হচ্ছে গড় ছাত্রছাত্রী। গড় ছাত্রছাত্রী সমান এক হচ্ছে ছাত্রছাত্রী সংখ্যার সমষ্টি, ছাত্রছাত্রী সংখ্যার সমষ্টি ভাগ শ্রেণী সংখ্যা। তাহলে ছাত্রছাত্রী তৃতীয়তে আছে 108 জন, চতুর্থ শ্রেণীতে আছে 132 জন, এটা দেওয়া আছে 132টা, এবং মোট শ্রেণী কটা তৃতীয় ও চতুর্থ? দুটি। তাহলে ভাগ 2 সমান এটাকে যোগ করলে হবে 240 ভাগ 2 সমান 120 জন। তাহলে আমার দুটো উত্তর আমি দেবো। অতএব তৃতীয় শ্রেণীতে ছাত্রছাত্রী সংখ্যা, তৃতীয় শ্রেণীতে ছাত্রছাত্রী সংখ্যা 108 জন এবং দুই শ্রেণীর গড় ছাত্রছাত্রী, দুই শ্রেণীর গড় ছাত্রছাত্রী
গড় ছাত্রছাত্রী 120 জন। ঠিক আছে, তাহলে আমরা অনুপাতের নিয়মে ঐকিক নিয়মকে কাজে লাগিয়ে আমরা এই উত্তরটা এখান থেকে পেয়ে গেলাম। ঠিক আছে, ইংলিশ মিডিয়ামের সমস্যা দেখি। ইংলিশ মিডিয়ামের সমস্যা বলছে দ্য অ্যাভারেজ ওয়েট অফ 35 স্টুডেন্টস ইজ 35 কেজি। If the average weight of all 19 boys among them is 37 kg, then what is the average weight of remaining all girls? Okay, তাহলে average weight of or A, average weight of 35 students is 35 kg. So total weight of 35 students is 35 into 35 kg equal to, এটাকে মাল্টিপ্লাই করব 35 into 35, that is 25, 4 are 12. এটা একটা শর্টকাট রুল। কি রুল না, 5 into 5, দেন পাশে আসবে 3 into তার নেক্সট নাম্বার 4, দ্যাট ইজ 12, 25। এটা কিন্তু মাল্টিপ্লাই নয়, জাস্ট পাশাপাশি আমরা বসিয়ে দেবো। এটা কোনো মাল্টিপ্লিকেশন নয়, এটা আমরা পাশাপাশি বলবো, এটা শর্টকাট রুল। তাহলে এখানে কত হলো না 1225 কেজি। নাও if the average weight of all 19 boys among them is 37 kg, তাহলে average weight of 19 boys is 37 kg. So total weight of 19 boys is 19 into 37 kg equal to 19 sevens are 133, 3 in hand, 13, 19 3 57, 57 plus 13 in hand 13, 19 sevens are 133, 3 in hand 13, 19 threes are 57, 57 13 70 kg. Now number of girls is, total number of students is 35, among them 9 are boys, equal to 16. Then total weight of 16 girls is total weight of all students minus total weight of boys, that is 1225 minus 703 kg equal to 522 kg. So average weight of 16 girls is 522 by 16 kg equal to, ডিভাইড করব 16 দিয়ে, 522 কে 16 3s are 48 মাইনাস করে 4, 2 ডাউন, 16 2s are 32 মাইনাস করে 10, পয়েন্ট দিয়ে 0, 16 6 are 96, 4 পয়েন্টের জন্য 0, 16 2s are 32 minus করে 8 for 0.0, 16 5s are
180. Nothing given there. That is 32.625 kg. Therefore, question is, what is the average weight of remaining all girls? Therefore, average weight of remaining girls, average weight of remaining all girls, remaining all girls is 32.625 kg. 32.625 kg. Okay. Next problem. Next problem. Ratio of number of students of class 3 and class 4 is 9:11. If there are 132 students in class 4, then find the number of students in class 3. Find also find average number of students in two classes. Okay. ফোরের বি এর প্রবলেম, এখানে রেশিও আছে, এগেন অ্যাভারেজ আছে, তাহলে টু টাইপ অফ প্রবলেমকে একসাথে মার্জ করে দেওয়া হয়েছে। কিভাবে করব? 4b। আচ্ছা, রেশিও অফ নাম্বার অফ স্টুডেন্ট, রেশিও অফ নাম্বার অফ স্টুডেন্ট, নাম্বার অফ স্টুডেন্ট of class 3 and class 4 and class 4 is 9:11. That means if 11 students are in class 4, then there are 9 students in class 3. If into 11, one student is in class 4, then there are 9/11 students in class 3. If 132 students are in class 4, then there are 9/11 into 132 students in class 3 equal to, এটাকে রিডিউস করলে 12, 9 12s are 108। তাহলে একটা অ্যানসার পেয়ে গেলাম, সেখানে কি the number of students in 3 is 108. Now average students in two classes is 108 plus 132 by 2 equal to 240 by 2 equal to 120. Therefore, number of students in class, number of students in class 3 is 108 and average number of students into classes is 120. দুটো প্রবলেমের অ্যান্সার কিন্তু আমি পরপর পেয়ে গেলাম।
ওকে, এবার সি এর প্রবলেমে যাই। বলছে ডিভাইডিং বাই ফ্যাক্টর অফ দ্য ডিভাইজার ফাইন্ড কোসেন্ট অ্যান্ড রিমাইন্ডার। ডিভাইডিং বাই ফ্যাক্টরস অফ দ্য ডিভাইজার ফাইন্ড কোসেন্ট অ্যান্ড রিমাইন্ডার। নাম্বারটা কি আছে? 1455 ডিভাইড 70, 1455 by 70, 4C, 1455 by 70। তাহলে বলেছে বাই ডিভাইডিং ফ্যাক্টরস অফ দ্য ডিভাইজার, হিয়ার ডিভাইজার ইজ 70, তাহলে 70 কে আমরা ফ্যাক্টরাইজ করব। এবার 70 কে যদি ফ্যাক্টরাইজ করি 2 দিয়ে 35, 3 দিয়ে সরি 5 দিয়ে 7, that is 70 equal to 2 into 5 into 7। ওকে, তাহলে এবার ফ্যাক্টরাইজ করে ডিভাইড করব 1455 বাই 2, 2 দিয়ে ডিভাইড করলে 7, 2, 7, 1 রিমাইন্ডার। 5 দিয়ে ডিভাইড করব 1, 4, 2, 7, 5, 2 রিমাইন্ডার। 7 দিয়ে ডিভাইড করব 7 2 14, 5, 7 zeros are 0, 5 remainder। So quotient, but therefore quotient is, here the last quotient is the actual quotient of the division, that is 20, and remainder is কি করব না 5 7টাকে অমিট করব, that is 5 into 5 into 2, 8 into 5 into 2 প্লাস এখানে 2টাকে নেওয়ার জন্য এই 5টাকে অমিট করব, 7 5 অমিট হয়ে গেল, that is 2 into 2 into 2 and last 1 রিমাইন্ডারের জন্য এই 2টাও, that is only 1 equal to 5 5 25 50, 50 plus 4 plus 1 equal to 55। So quotient is 20 and remainder is 55। Quotient is 20 and remainder is 55। এই প্রবলেমটাই বেঙ্গলে দেখি। বলেছে ভাজকের উৎপাদকের সাহায্যে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। ভাজকের উৎপাদকের সাহায্যে, এখানে ফ্যাক্টরটা হয়ে যাচ্ছে ভাজকের উৎপাদক বাংলায়। কত না 4 গ 1455 ভাগ 70, তাহলে ভাজক এখানে 70, তাই 70 উৎপাদক গুলো করব, 2 দিয়ে ভাগ করলে 35, 5 দিয়ে ভাগ করলে 7, অর্থাৎ 70 সমান 2 গুণ 5 গুণ 7। এবার 1455 কে প্রথমে আমরা 2 দিয়ে করি, প্রথমে ছোট সংখ্যা দিয়ে ভাগ করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তাহলে 2 দিয়ে ভাগ করলে 7 দুগুণে 14, 5 নামলো 2 2 4, 1 5, 7 দুগুণে 14, 1 ভাগশেষ। ঠিক আছে, 1 ভাগশেষটাকে আমরা পাশে লিখে দিলাম। এবার 5 দিয়ে ভাগ করব, 5 1 5, 2 2 নামবে, 4 5 20, হাতে আবার 2 7, 5 5 25 নামবে 2, বিয়োগ ভাগশেষ 2। এবার 7 দিয়ে ভাগ করব, 7 দুগুণে 14, 5 নামলো, কিছু যাবে না, 7 0 0, 5 ভাগশেষ। এই ভাগগুলো মনে হয় আমরা কিন্তু এখানে প্রত্যেকটা ক্ষেত্রে রাফে করে নিতে পারি। এখানে 2 দিয়ে করতে পারি, যেটা আসবে সেটাকে আবার আমরা 5 দিয়ে করতে পারি, আবার 145কে আমরা 7 দিয়ে, এখানে পরপর কিন্তু রাফে ভাগটা করে নিতে পারি যদি আমাদের মুখে করতে অসুবিধা হয়। মুখে মুখে করতে অনেকেরই অসুবিধা হতে পারে, অসুবিধা হলেও কোনো অসুবিধা নেই, আমরা রাফে করে নেব যাতে ভুল না হয়। হয়েছে? এবার নির্ণেয়
ভাগফল, নির্ণেয় ভাগফল করে নির্ণেয় ভাগফলটা হবে যেটা শেষ ভাগফল বেরিয়েছে, তাহলে নির্ণেয় ভাগফল 20। নির্ণেয় ভাগফল 20। এখানে যেটা কঠিন সেটা হচ্ছে ভাগ শেষটা বার করা কঠিন, একটু বুঝে বুঝে করতে হবে। কি করব, ভাগ শেষ করার জন্য আমাকে নিতে হবে যে লাস্ট ভাগ শেষ এসছে 5, এই 5কে আনার জন্য আমরা 5 এবং এই 5 ভাগ শেষ এসছে 7কে দিয়ে ভাগ করে, তাহলে 7 বাদ, তাহলে 5 গুণ 5 গুণ 2। তারপরে ভাগ শেষ 2, তাহলে এই 2কে নেওয়ার জন্য এই 2 পেয়েছি 5 দিয়ে ভাগ করে, তাহলে 7 বাদ চলে গেছিল, 5ও বাদ গেল, পড়ে রইল শুধু 2। আর কি, আর হচ্ছে 1 ভাগ শেষ, এই 1 ভাগ শেষ এসছে 2 দিয়ে ভাগ করে, তাহলে এই 2টাও বাদ, তাহলে সে শুধু একা থাকবে। সমান 5 5 25 দুগুণে 50, 4 1 সমান 55। অর্থাৎ নির্ণেয় ভাগফল পেয়েছি 20 এবং ভাগশেষ পেয়েছি 55। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের 4-এর গয়ের প্রবলেম। পরের ভিডিওতে আমরা বাকি দুটো অঙ্ক শিখব।